সন্তান যদি বিয়ের বয়স হয় তাকে বিয়ে করায়া দেওয়া, বিয়ের বয়স হলে কি করায়া দেওয়া? বিয়ে করায়া দেওয়া। বাইহাকি শুআবুল ঈমান 11 নম্বর খণ্ড 137 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, নবীজি বলেন, কোন সন্তান যখন বালেগ হয় ফালইউযাওবিজহু, তার বাবা যেন তাকে বিয়ে করায় দেয়। ওয়া ইন বালাগা ওয়া লাম ইউযাওবিজ, বালেগ হওয়ার পর যদি বাবা বিয়ে না করায় ফাইন্নামা ইসমুহু আলা আবি, তাহলে ওই সন্তানের গুনাহ বাবার উপর যাবে। কোন সন্তান বালেগ হয়েছে, বালেগ হওয়ার পর যদি গুনাহ করে বাবা বিয়ে না করায়, তাহলে এই সন্তানের গুনাহের অংশ বাবার কাঁধেও যাবে। এখন কথা, হুজুর আমার তো সামর্থ্য কম, সন্তানটা আমি বিয়ে একটু পরে করাই। কিন্তু সন্তান যদি গুনাহ করে সামর্থ্য কমের কারণে, ও তো গুনাহ করতেছে, কেন গুনাহ করে? আপনি যে ওর একটা মোবাইল কিনে দিয়েছেন 25-30,000 35,000 টাকা দিয়ে, এটা গুনাহ করে তো সে 20,000 টাকা দিয়ে তো বিয়ে করায় ফেলতে পারতেন, সেখানে 35,000 টাকা দেবেন মোবাইল দিয়েছেন। 35 খরচ করলে তো সুন্দর একদম ভালো ঘরের মেয়ে একটু আনতে পারতেন। তা আপনি এত দামি একটা মোবাইল দিয়ে না দিয়ে আপনি ওর বিয়ে করাইতেন। এখন কথা হলো, হুজুর আমার সামর্থ্য কম, আমি বিয়ে করাবো না। তাহলে রোজা রাখান। কি রাখান? রোজা রাখান। বলেন আমার সাথে, হয়তো বিয়ে, বলেন নয়তো রোজা। গুনাহ করা যাবে না। তাহলে সন্তান বালেগ হওয়ার পর হয়তো বিয়ে, সামর্থ্য যদি থাকে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা, সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা। নবীজি বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মাঝে যদি কেউ সামর্থ্যবান হও ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে। যদি কারো ভরণ পোষণের সামর্থ্য থাকে সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ এই বিয়ে তার নজরকে অবদমিত রাখে, নজর নিচে রাখে। ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে বিয়ে নজর নিজে রাখে আর বিয়ে লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ ইস্তাতি আলাইহি বিসসাওম, আর যদি বিয়ে করার সামর্থ্য না রাখে তাহলে রোজা রাখবে। কি রাখবে? তাহলে বলেন, সামর্থ্য থাকলে, না থাকলে, আবার সামর্থ্য থাকলে, না থাকলে গুনাহ করা। কথা বুঝে আসছে সবার? তাহলে 9 নাম্বার, সন্তান যদি বালেগ হয় বিয়ে করা হয়। 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে সন্তানের মতামতকেও আমলে নেওয়া, তার মতামত শোনা। আপনি একটা মেয়ের দেখার জন্য পাঠাইছেন আপনার বিবিরে আর মেয়েরে, আপনার মেয়ের আর কি, ছেলের বিবি দেখবে আপনার বিবি আর আপনার মেয়ে। আপনি তো দেখা যায় যে নেই ছেলে বিয়ে করানোর আগে, ছেলে বিয়ে করানোর আগে শ্বশুরের জন্য পুত্র বধূকে, আবার বলছি শ্বশুরের জন্য বালেগা হুব পুত্র বধূকে বিয়ের আগে দেখা জায়েজ নাই। কি বললাম? শ্বশুরের জন্য বালেগা হুব পুত্র বধূ বললাম, বালেগা না বালেগা হইতে পারে বিবি, এই জন্য বললাম বালেগা। বালেগা মেয়ের যদি আপনার ছেলের বিবি আনবেন, বিবি বানিয়ে আনবেন, কিন্তু আপনার ছেলে এখনো বিয়ে করে নাই, বিয়ের আগে এই মেয়েকে দেখা আপনি শ্বশুরের জন্য জায়েজ নাই। কেন বিয়ে কি আপনি করবেন? আপনি কি লেগে দেখবেন? তাহলে বিয়ের আগে না, এটা যেই কোনো ভাবে, এভাবে সেভাবে কোনোভাবে জায়েজ নাই, কোনোভাবে কি নাই, জায়েজ নাই। একটু ছবিটা এরকম না, কোনোভাবেই জায়েজ নাই। কি আশ্চর্যের কথা, বিয়ের আগে মেয়েরে তার দুলাভাই 14 গোষ্ঠী খালু টালু যা আছে সব দেখে শোনা যায়। বিয়ে কি এই ছেলে যারা আছেন, আপনি আপনার দুলাভাইরও দেখান মেয়ের ছবি, আপনার খালুরে দেখান, আপনার মামারে দেখান। কেন? আপনার খালু মামা এদের কাছে বিয়ে দিবেন? তো বিয়ের আগে কেন দেখানো দেবেন? বিয়ে তো আপনি করবেন, লজ্জা শরম থাকা উচিত। আপনার বউ মানুষকে দেখায় বেড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, বিয়ের আগে ছেলে মেয়ে তাদের মতামত, এটাকে গুরুত্ব দেওয়া। নবীজির যুগে এক ঘটনা হয়ে গেছে, এক মেয়েরে তার আব্বা চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। মুসনাদ আহমদ 6 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠায় বর্ণনা আসছে। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে। আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মাজান ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখি ওয়া আনা কারিহা। আম্মাজান, আমার আব্বা আমার অমতে আমাকে জোর করে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এই জাতীয় ঘটনা এই যুগে ঘটে কিনা? আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইজলিসি হাত্তা ইয়া রাসূলুল্লাহ, বসো, নবীজি আসুক, নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করবো, এরপর তুমি মাসালা জানবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। আসার পর আম্মাজান বললেন, হুজুর এই মেয়েটাকে তার আব্বা অনুমতি ছাড়া, মেয়েটার অমতে, মেয়েটার অপছন্দনীয় থাকা সত্ত্বেও তার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়েছে। নবীজি বললেন, তার বাপের ডাকো। ডাকছে। আনার পর নবীজি ওই মেয়েটাকে বললেন, তুমি কি এই বিয়েতে থাকবা নাকি বিয়ে ভেঙে দিবে? মেয়েটা বললেন, হুজুর আজাজতুমা সোনা আবি, আমার আব্বা যে কাজটা করছে আমি অনুমোদন দিয়ে দিলাম, আমি এই বিয়ে মেনে নিলাম। তো আসছো কেন? বিয়ে মেনে নিলে
মেয়েটা বললেন, হুজুর, বিয়ের ক্ষেত্রে যে একটা মেয়ে তার মত ব্যক্ত করার অধিকার রাখে, এই অধিকারটা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত যেন হয়ে যায়, এই আইনটা চালু করার জন্য আমি আপনার কাছে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস মেয়েরও যে একটা মত থাকতে পারে সেদিন থেকে নবীজি জানিয়ে দিলেন যে একটা মেয়ে, তাকেও বিয়ের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে হবে। কথাগুলো কি মনে থাকবে? 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার, অন্তত বালেগ হওয়ার আগ পর্যন্ত। আবু দাউদের বর্ণনা, 1692 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত। কোন বাবা গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার টাকা পয়সাগুলা সন্তানাদি পরিবারের পিছনে খরচ না করে অযথা অন্যান্য জায়গায় নষ্ট করে ফেলে, এই বাবা গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এটা গেল 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার। 12 নাম্বার, সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা। এটা আবু দাউদের বর্ণনা, 1532 নাম্বার বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা আলা খাদামিকুম, কর্মচারী চাকর বাকর যারা আছে তাদের বিরুদ্ধেও বদদোয়া করো না। তাহলে সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা, কর্মচারী তাদের বিরুদ্ধে বদদোয়া না করা। বিশেষ করে মা যারা আছেন, মারা অনেক সময় আপনি কথায় কথায় আর কি, যদিও আপনি সন্তানকে অনেক ভালোবাসেন, এরপরে অনেক সময় অভিশাপ দিয়ে ফেলেন, গাড়ির তলে পড়ে মরতে পারছ না, কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সামনে গিয়ে বললেন, ইয়া মাশারাত নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, হে নারীরা, তোমরা সদকা করো, যদিও তোমাদের অলংকার আদি দিয়ে হয়, অলংকার দিয়ে হলেও সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি দেখলাম তোমরা বেশিরভাগ জাহান্নামী, বেশিরভাগ জাহান্নামী। অন্য বর্ণনায় নবী কি বলে দেখেন, আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। আমি দেখলাম জান্নাতের মধ্যে ইন্না আকাল্লা সাকিনিল জান্নাহ আন-নিসা, আমি দেখলাম জান্নাতে অধিবাসীদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক নারীরা। জান্নাতের অধিবাসীর মধ্যে কম সংখ্যক আর জাহান্নামে বেশি সংখ্যক। এতে আমার আপনার আনন্দিত হওয়ার কিছু নাই। আমার মা হবে, আমার বোন হবে, আমার বিবি হবে, আমার আত্মীয়র কোনো মেয়েই তো হবে। তো নবীজি বললেন, আমি দেখলাম বেশিরভাগ তোমরা জাহান্নামী, জান্নাতে অধিবাসীদের মধ্যে কম দেখলাম তোমাদেরকে। এক নারী বললেন, হুজুর, এটা কেন আমাদেরকে বেশি দেখলেন জাহান্নামী? নবীজি বলেন, তুকসিন্নাল লাইনা ওয়া তাকফুরনাল আশীর, তোমরা বেশি বেশি অভিশাপ দাও আর তোমরা স্বামীর অবাধ্য হও, নাফরমানি করো। তোমরা বেশি বেশি অভিশাপ দাও আর তোমরা স্বামীর নাফরমানি করো, এই কারণে তোমরা বেশি বেশি সৎকার করো, আর এই অপরাধ দুইটার কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামী হবে। তো কি বুঝলাম? সন্তানের বিরুদ্ধে বদদোয়া না করা, সম্পদের বিরুদ্ধে বদদোয়া না করা, নিজের বিরুদ্ধে বদদোয়া না করা, চাকর বাকর যারা আছে তাদের বিরুদ্ধেও বদদোয়া না করা।